कैमरा दिखे देख बोला হযরত উমরের বংশধর রুগী না আলাদা কিছু রুগী থাকলে যেতে দে, রুগী আছে যেতে দে, আছে মোদি দেখে যাও দর্শক, এই যেসব দেখছেন এটা হচ্ছে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লক বিডিও অফিসে। ওখানে বিচারকরা কাজ করেন, এসআইআরের যে কাজটা বাকি আছে, ঝাড়াই যাচাই বাছাই, ওটা তো ওনারা আছেন বিডিও অফিসে। পুরো বিডিও অফিসের সামনেটা ব্লক করে, রাস্তা ব্লক করে সব বসে পড়া হয়েছে। মানে যারা এইসব কাজ করছেন তাদেরকে বের হতে দেওয়া হবে না। কেন না, আমাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, আমাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে সেই নাম তুলতে হবে, না হলে বের হতে দেব না। আমি কিন্তু অনেকটা রাতে এই ভিডিও তৈরি করছি, মধ্যরাত, যেটা খবর যে ওখানে 7 বিচারক আটকে, তাদের মধ্যে 3 জন সম্ভবত মহিলা বিচারক, সব আটকে। সব লোকজন গিয়ে ওখানে ব্লক করে বসে ওই রকম হুঙ্কার হুঁশিয়ারি, কার বংশধর ইত্যাদি বলে এইরকম চলছে। কোনো কিছু মানে তোয়াক্কা নেই। খুব অবাক করা দর্শক ঘটনা যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু আছে, বিচারকরা এই কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজ হচ্ছে, তারপরেও এইসব লোকেরা ব্লক করে এইসব করে বসে আছেন। মানে ভাবুন দুঃসাহসটা কোন লেভেলে। আর এটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কোত্থেকে এইসব হচ্ছে। দিনভর কিন্তু হচ্ছে, আজকে সকাল থেকে চলছে। ঝাঁটা জুতো নিয়ে সব মহিলাদেরকে সামনে হাজির করানো হয়েছে। দিন গড়িয়ে রাত এসে গেছে, সেন্ট্রাল ফোর্স বা অন্য ফোর্স আছে দেখতে পাচ্ছি, কিন্তু এতটাই দুঃসাহস, কোনো তোয়াক্কা নেই, বসে পড়া এবং ওই রকম সব হুঙ্কার হুঁশিয়ারি চলছে। আর বিচারকরা সুপ্রিম কোর্টের নির্দেশে, আবারও বলছি যেটুকু হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা সব আটকে রয়েছেন। মানে কোথায় আমরা রয়েছি? কোথাও হয়েছে বিশ্বে এই ধরনের ঘটনা যে বিচারকদেরকে আটকে রাখা হয়েছে? বিচারকরা চাইলে কি নাম তুলে দেবেন? বিচারকরা তো যে ডকুমেন্ট জমা পড়েছে তার ভিত্তিতে কাজ করছেন। তো এরকম হুঁশিয়ারি হুঙ্কার কেন? আর কি চলছে? মানে প্রশাসনিক যে ব্যবস্থাপনা কি সেটা? যারা এই কাজ করছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের, একথা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। তো এইরকম অবস্থা যে তারা বসে রয়েছে সারাদিন, কোনো কিছু করা গেল না, কোনো ব্যবস্থা হলো না, আর রাত গড়িয়ে গেল, এতটা বিচারকরা আটকে রয়েছেন। হচ্ছেটা কি? এই রকম অবস্থার পরিবর্তন ঘটাতে কি প্রয়োজন? আমি দর্শক একটু আগে কথা বলেছি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, যিনি এমপিও বর্তমানে। দেখুন উনি কি বিধানটা দিচ্ছেন, এইসব বাঁদরামো বন্ধ করতে গেলে কি করা উচিত, ওনার কি বক্তব্য দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এমপি। অভিজিৎ বাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন যে মালদার কালিয়াচকে কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে যারা বিচার করছেন, ঝাড়াই বাছাই করছেন এই যে এসআইআর এর। কি চলছে? মানে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে, সেখানে নৈরাজ্য চলছে, কোনো বাঁদর বাচ্চার নিয়ন্ত্রণে মাদরামি চলছে। এই সরকারটিকে এই মুহূর্তে ফেলে দেওয়া দরকার, দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা দরকার, না হলে কিছু হবে না।
এমসিসি চালু আছে, তাতেও যদি এইরকম হয়, হ্যাঁ, তাহলে পুলিশ তো কিছু করছে না, পুলিশ ছোট জগন্নাথ হয়ে আছে, হয়তো ললিপপ খাচ্ছে। কিন্তু আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ক্ষমতা দিয়ে দিতে হবে একটা অর্ডার করে। সেই কেন্দ্রীয় বাহিনী কোমরের নিচে গুলি চালাবে আর প্রচন্ড লাঠির প্রহার করবে, লাঠি দিয়ে লাঠি চার্জ করবে, দেখবেন সব হাওয়া হয়ে গেছে। আপনি প্রহার মানে যেন ধনঞ্জয়। আপনি আপনি গুলি চালানোর কথা বলছেন? হ্যাঁ, কোমরের নিচে গুলি চালাবে। হ্যাঁ, আমি তো কোমরের ওপরে গুলি চালাতে বলছি না, যেখানে গুলি লাগলে মারা যেতে পারে। মানে কোমরের এইরকম নিচে গুলি এইরকম চালাবে। অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে মানে গুলি পর্যন্ত চালাতে হবে, যেটা আপনি বলতে চাইছেন? অবশ্যই অবশ্যই। আর আর কোন অবস্থা ঘটলে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা যায় নাকি? জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা যায়? এটা কি হচ্ছে? তো প্রথম মুহূর্তে করে দেওয়া উচিত ছিল। আপনি বলছেন 15 ঘন্টা ধরে সব চলছে, তাই না? হ্যাঁ, আপনি বললেন না রাত 15 সাড়ে ঘন্টা। এগারোটা বাজছে, এখনো তো এই খবর আসছে। তাহলে আর ওনারা আমার কাছে যতদূর খবর এসছে, ওনারা হাইকোর্টের চিফ জাস্টিসকে ফোন টোন করেছেন কেউ। এই জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা তো কাজ করছেন সুপ্রিম কোর্টের অর্ডারে, যেটা সুপারভাইজ করছেন হাইকোর্ট। ভারতবর্ষে, ঘেরাও করে হ্যাঁ, ভারতবর্ষে কারণ মানে বিশ্বে এরকম নজির আছে যে বিচারপতি বিচারকরা ঘেরাও? থাকার কথা নয়, কোনো সভ্য দেশে এই জিনিস থাকার কথা নয়, কোনো সভ্য সংস্কৃতিতে এই জিনিস থাকার কথা নয়, হওয়ার কথা নয়। সুতরাং বিশ্বে কোথাও নেই, কথাই আমি বলবো। মানে সাহসটা কোন জায়গাতে? এটা বলা হচ্ছে নাকি নাম বাদ দেওয়া হচ্ছে, সেই জন্য আপনার কি মনে হয় যারা করছে আরে তারা নাম স্বতঃস্ফূর্ত? নাম বাদ হয়েছে, পরে নাম তোলার ব্যবস্থা আছে। হ্যাঁ, জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার কারণ কি? ওনারা নাম তুলতে পারবেন? ওনাদের সে ক্ষমতা আছে? সে ক্ষমতা তো ট্রাইব্যুনালের। এগুলো কারা করাচ্ছেন বলে আপনার মনে হয়? এটা করাচ্ছে একদল অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করে ওখানে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। এই অনুপ্রবেশকারীদের যারা ভোটার হিসেবে দেখতে চায় তারা করাচ্ছে। এটা যে কে দেখতে চায় আপনারা নিশ্চয়ই জানেন, তৃণমূল কংগ্রেস এটা দেখতে চায়। নেতৃত্ব দিনরাত বলে যাচ্ছেন জোর করে নাম বাদ দেওয়া হচ্ছে, জোর করে নাম কেটে দেওয়া হচ্ছে, উনি তো উস্কানিও দিচ্ছেন। এটা কি? হ্যাঁ, এই যে উস্কানি তিনি দিচ্ছেন, এটা তো একটা অসভ্য রাজনীতি। সেই জন্যই আমি ওটা বললাম যে বাঁদর বাচ্চাদের রাজনীতি চলছে, কোনো বাঁদর বাচ্চার এতে নেতৃত্বে। তো এবার দিদি দেখুন কি হচ্ছে। আপনি তো বলছেন যে এইসবকে নিয়ন্ত্রণ করতে গেলে গুলি চালাতে হবে। অবশ্যই। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি। গুলি চালাতে হবে কোমরের নিচে এবং প্রচন্ড লাঠি চার্জ করতে হবে, তারপর দেখবো কোন ব্যাটা ওখানে থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক শুনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে গুলি চালাও, তবে কোমরের নিচে। কোমরের নিচে দিদিমণি চাইবেন বুককে লক্ষ্য করে গুলি, তাতে সুবিধা হবে হয়তো, সেই জন্যই এইসব চলছে। আমার ধারণা ওনারা উস্কানি আছে যে নেমে পড়ো, রাস্তা ঘিরে সব বসে থাকো, যদি গুলি চলে চলুক, তারপর তো আমার সেই রাজনীতি শুরু হবে শীতলকুচির মতো। হতে পারে উস্কানি আছে ওনার, যে পুরো এই করো সেই করো, পুরো নামিয়ে দাও। আর উনি তো নিজেও বলে থাকেন যে ওই অংশটা না যদি একবার খেপে যায় না, সামলাতে পারবে তো। সেই খেপানি শুরু হয়েছে, খেপানোর চেষ্টা করেছেন দিদিমণি, তাতে একটা অংশ খেপেছে। সবাই যে খেপছেন তা বলবো না, একটা অংশ খেপেছে, হয়তো এবার আশা করেছেন যে হোক হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে, একবার গুলি চালিয়ে দিক, দু চারটে লাশ পড়ে যাক, তারপর দেখবেন সকালবেলা আমি মানে কীভাবে হাজির হয়ে যাচ্ছে। তবে প্রাক্তন বিচারপতি বলছেন বুকে না, পায়ে লক্ষ্য করে গুলি করো, দু চারটে গুলি করো, দেখবে সব ছুট, সব ভেঙে পড়বে। একটু গুলি দেখাতে হবে, লাঠিচার্জ বেধড়ক করো, আর সে সঙ্গে গুলি। কোথায় নাম কেটে গেছে তো কী হয়েছে? নাম কি উঠবে না? তার তো প্রসেস আছে, তো তার ট্রাইব্যুনাল আছে, আরও প্রসেস আছে। আজকেই তো সুপ্রিম কোর্ট বলেছে যে নাম এবারে বাদ মানে তার ভোটাধিকার পুরোপুরি চলে যাচ্ছে, তা কিন্তু না। নাম যদি এবারে বাদ গিয়ে থাকে, হতে পারে এবার হয়তো ভোট দিতে পারবেন না কেউ, কিন্তু এই নয় তাদের সব ভোটাধিকার একেবারে সব চলে গেল। তার নির্দিষ্ট প্রসেস আছে, সেই মতো করে এগোবে, সব থাকবে, ভোটাধিকার চলে যাবে না। তো এত উন্মাদনা, এত উন্মাদের মতো কেন? বিচারকরা কী করবে? বিচারকরা তো যে ডকুমেন্ট জমা করা হয়েছে, এবং জমা তো আপনার দিদির সব অফিসাররা করেছেন, তো যেসব ডকুমেন্ট জমা পড়েছে তার ভিত্তিতে তো যাচাই করছেন বিচারকরা। তো ওনারা কী করবেন?
জোর করে নাম রেখে দেবেন? যখন দেখা যাচ্ছে সব অসঙ্গতি রয়েছে, জোর করে নাম রেখে দেবেন? যদি উনাদের নাম বাদের পর কিছু বলার থাকে, সে বলার জন্য আপনার দিদি তো সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনাল এনেছেন, তো খুব তো বলছেন দিনরাত, মঞ্চে আমরা ট্রাইব্যুনাল এনে দিয়েছি, আমরা ব্যবস্থা করে দিচ্ছি সুপ্রিম কোর্টে লড়ে, তো সেখানে যান না। তো কেন দিদির উপরে কেন ভরসা করতে পারছেন না? দিদি রোজ বলছেন ট্রাইব্যুনাল, এখন ভরসা না করে আপনি চলে এসছেন বিচারকদেরকে ঘেরাও করতে। দিদিমণি উস্কাচ্ছেন, চলে এসছেন, তো গুলি চললে তখন ঠেলা বুঝবেন। ঠিকই বলেছেন প্রাক্তন বিচারপতি, যে বুক না পাকে লক্ষ্য করে দিন না গোটা কতক, দেখবেন সব ছুট মানে পাকামো বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, যারা এসব করছেন তাদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী আছেন বা আছে, সেটাও ভাববার আছে, দেখার মানে সেটাও চিন্তা করতে হবে যে এত উন্মাদের মতো মানে এরকম কেন, এত ক্ষোভ রাগ কিসের? জোর করে নাম ঢুকিয়ে দেওয়া হবে, জোর করে প্রসেসে আসা যাবে না, ট্রাইব্যুনালে আসা যাবে না। কেন দিদিমণির ট্রাইব্যুনাল কি ভয়ের কারণ হয়ে গেল? দিদিমণি এত বলছেন ট্রাইব্যুনাল, তার মানে কি ট্রাইব্যুনালে গেলে আরও বিপদ, এটা ভাবছেন, তাই এখানে জোর করে যেভাবে হোক নামটা রাখতে হবে? কারণ এটা তো ঠিক, ট্রাইব্যুনালে গেলে কিন্তু সব ডকুমেন্ট শো করতে হবে, কিন্তু ওটা এনআরসির মতো কেস। দিদিমণি সেটা সুপ্রিম কোর্ট থেকে করিয়ে এনেছেন, যার না ওখানে। আর যদি ওটাতে আপত্তি থাকে তাহলে যান না দিদিমণিকে ঘেরাও করতে, কালীঘাটটা ঘেরাও করুন না, যে দিদি আপনি কী করে এনেছেন, কেন এসব করে এনেছেন, কেন এত জটিল করে আনলেন, কেন প্রথম থেকে কোঅপারেট করলেন না? তাহলে তো তামিলনাড়ুর মতো সব কাজ আমাদের সম্পন্ন হয়ে যেত। তো জান না দিদিমণিকে গিয়ে ঘিরুন না, দিদিমণি সর্বনাশটা করেছেন। তো কোর্টে তো এই যে বিচারকদের কাছে ঘিরছেন, বিচারকদের এই ব্যবস্থাপনা কে করে এনেছে? দিদিমণি। সুপ্রিম কোর্টে গিয়ে কোর্টে কে গিয়েছিলেন? দিদিমণি। নির্বাচন কমিশন তো বিচারকদেরকে তো আনেননি, দিদিমণি সুপ্রিম কোর্টে গিয়ে মাস্তানি করতে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে বিচারকদেরকে দিয়ে এই যাচাই বাছাই, এটা নাহলে তো এইসব তো হওয়ার কথা ছিল না। তো কবে সেই কাজ সম্পন্ন হয়ে যেত? তো এবং বাদ গেলে তার সহজ সিস্টেম ছিল নতুন করে নাম তোলার ক্ষেত্রে। দিদিমণি সব জট পাকিয়ে দিয়ে সর্বনাশ করে দিয়ে এসছেন, আর এখন দিদিমণির উস্কানিতে রাস্তায় নেমে পড়েছেন। আমরা অমকের বংশধর, ওমরের বংশধর, এই বংশধর সেই বংশধর বলে করছেন, নাকামি করছেন। যখন গুলি চলবে না তখন কোন বংশের ছেলে আর সেই বংশসূত্র খুঁজে পাবেন না। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।